আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এম এস অন্তর। আমি এই মুহূর্তে আছি কলকাতাতে। আর এরই মধ্যে আমার ইন্ডিয়াতে 14 দিন হয়ে গেছে। ইচ্ছা ছিল ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার। মোটামুটি অনেক প্রসেসিং করে ফেলছিলাম, কিন্তু হঠাৎ দুর্ভাগ্যবশত আমার বাংলাদেশে একটা কাজ করে গেছি, ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই আমাকে চলে যেতে হচ্ছে। আর এই 14 দিন আমি চেষ্টা করেছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাওয়ার, বিভিন্ন এক্সপিরিয়েন্স অর্জন করার। আর আমি চেষ্টা করেছি সবগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করার। তো ফাইনালি আজকে আমি কলকাতা থেকে বাংলাদেশে যাব। তো এইটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কোজ হচ্ছে অনেকদিন পরে বাংলাদেশে যাচ্ছি। দেশের বাইরে এমনিতেই অনেক মায়া লাগে, যখন দেশের বাইরে থাকি দেশের জন্য অনেক মায়া লাগে। হচ্ছে আর একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে এর আগে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের অভিজ্ঞতা হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেনের অভিজ্ঞতা হয়েছে, শুধু ইন্টারন্যাশনাল বাস জার্নির অভিজ্ঞতাটা হওয়া বাকি ছিল। দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি এইবার আমি কলকাতা থেকে ঢাকা যাব ইন্টারন্যাশনাল বাসে, শ্যামলী পরিবহনের ডাবল ডেকার বাসে করে কলকাতা থেকে ঢাকা যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার চেষ্টা করব। সো লেটস গো। কলকাতা নিউ মার্কেট টু ঢাকা রুটে প্রতিদিন শ্যামলী পরিবহনের বাস যাত্রী সেবা দিয়ে আসছে। আপনারা চাইলে যাত্রার আগের দিন টিকিট কালেক্ট করে নিতে পারেন। আমার টিকিটের প্রাইস ছিল 2300 রুপি। যেহেতু আমি নিউ মার্কেট এরিয়াতেই ছিলাম, তাই সকালে নাস্তা সেরে হেঁটে হেঁটেই চলে আসি কাউন্টারে এসেই আমার ব্যাগগুলো শ্যামলী পরিবহনের স্টাফের মাধ্যমে সুন্দরভাবে ডেকের মধ্যে রেখে দেই, যাতে নামার সময় খুব সহজেই ব্যাগগুলো নিয়ে নামতে পারি। তারপর বাসে উঠে যাই। আমাদের বাসটি ছিল এসি বাস। নিউ মার্কেট থেকে কলকাতা পর্যন্ত প্রায় 90 কিলোমিটার। এই পথটা আমরা পাড়ি দিব এসি বাসে, চেয়ার কোচে। আর হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার পরে হচ্ছে বেনাপোল থেকে ঢাকাতে আমরা যাব প্রায় 3 কোটি টাকা দামের স্লিপার ডাবল ডেকার বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি বেনাপোলের উদ্দেশ্যে রওনা করে। যেহেতু অনেক দিন কলকাতা শহরে ছিলাম, তাই কলকাতা শহরের প্রতি আলাদা একটা মায়া জন্মিয়ে গিয়েছিল। নিউ মার্কেট থেকে বেনাপোলের দূরত্ব প্রায় 104 কিলোমিটার, যা আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। যেহেতু লাস্ট কয়েকদিন অনেক ট্রাভেল করেছি, সেহেতু অনেক টায়ার্ড লাগতেছিল। এই পথটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই। আর যখন চোখ খুলি তখন আমি চলে আসি বেনাপোল বর্ডার। আর এইদিকে বাসের ডেক থেকে আমাদের ব্যাগগুলো অলরেডি বের করা শুরু করে দিয়েছে। আর এখন আমাকে ব্যাগগুলো রিসিভ করে প্রায় 300 থেকে 400 মিটার হেঁটে ইমিগ্রেশন পর্যন্ত যেতে হবে। আর এই বিষয়টা আমার অনেক বিরক্তিকর লেগেছে, কজ হাতে ব্যাগ ছিল, কাঁধে অনেকগুলো ব্যাগ ছিল, আবার প্রায় 300 থেকে 400 মিটার হেঁটে আমাকে ইমিগ্রেশন পর্যন্ত যেতে হয়েছে। ইমিগ্রেশনে ক্যামেরা এলাও ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারিনি। আলহামদুলিল্লাহ একদম সিম্পল ভাবেই ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই। বাংলাদেশের মাটিতে পা রাখতেই এক অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে, যা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশে আসতেই প্রথমে আমার যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে লাল টকটকে শ্যামলী পরিবহনের স্লিপার ডাবল ডেকার বাসটি। আর বাকি পথটুকু অর্থাৎ বেনাপোল থেকে ঢাকা প্রায় 222 কিলোমিটার পথ পাড়ি দিব এই লাল টুকটুকে স্লিপার বাসে করে। সন্ধ্যার নাস্তা করে নিয়ে উঠে যায় বাসের ভেতরে। এরপরই আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আপার 15টি সিট এবং লয়ার 15টি সিট, টোটাল 30টি সিট ছিল এই ডাবল ডেকার স্লিপার বাসটিও যেমন প্রিমিয়াম ছিল, সিটগুলোও তেমনই প্রিমিয়াম এবং কমফোর্টেবল ছিল। সিটের সঙ্গে একটা বালিশ, একটা কোল বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। কলকাতা থেকে আসার সময় সাথে করে কিছু চিপস এবং সফট ড্রিঙ্কস নিয়ে আসি। লম্বা একটা জার্নি, দ্যাটস ওয়াই এগুলো খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। আর আমার সিটটি ছিল আপার বাতে, দ্যাটস ওয়াই আমি আর একটু কমফোর্টেবল ভাবে জার্নিটা করতে পেরেছি। আর সবথেকে ক্রেজিয়েস্ট পার্ট হচ্ছে প্রতিটা সিটের সঙ্গে একটা করে মনিটর দেওয়া আছে, সাথে সুন্দর সাউন্ড সিস্টেম আর জুতা রাখার একটা রেক প্লাস চার্জিং পোর্ট। ওভারঅল আমার কাছে পুরো প্যাকেজটাই বেস্ট লেগেছে। রাস্তায় কিছুক্ষণের জন্য হোটেল বিরতি ছিল গোপালগঞ্জে, আর এখানেই রাতের খাবার খেয়ে আবারও রওনা করি ঢাকার উদ্দেশ্যে। আর এরই মধ্য দিয়ে আমার ইন্ডিয়ার ট্যুর শেষ হতে চলেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।